হ্যালো গাইজ, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা গুগল ড্রাইভ সম্পর্কে বেসিক আলোচনা করব। তো গুগল ড্রাইভ সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। তো গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ হচ্ছে এমনই একটা ড্রাইভ যেখানে আপনি আপনার বিভিন্ন ডাটা সংরক্ষিত করতে পারেন। তো গুগল ড্রাইভ অ্যাকাউন্ট কিভাবে হয়? আপনাদের যদি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে, তাহলে জিমেইলের সাথে আপনারা একটা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট পাবেন। প্রত্যেকের জিমেইল অ্যাকাউন্টের সাথে একটা ড্রাইভ অ্যাকাউন্ট থাকে এবং যেখানে 15 গিগাবাইটের মতো একটা স্পেস পাওয়া যায়, সেখানে আপনি আপলোড করে বিভিন্ন ফাইল রাখতে পারেন। তো আমরা গুগল ড্রাইভে যাই। গুগল ড্রাইভে যাওয়ার জন্য আমরা একটা ব্রাউজার থেকে যখন আপনি এরকম জিমেইলে লগ ইন করবেন, তখন ডান সাইডে উপরে এরকম একটা আইকন দেখতে পাবেন। এটার উপরে যদি আপনারা ক্লিক করেন, একটু নিচে আসলে দেখতে পারবেন ড্রাইভ। তো ড্রাইভের উপর ক্লিক করলে আপনাদের গুগল ড্রাইভটা ওপেন হবে। অথবা আপনারা যদি পিসি থেকে drive.google.com এটাতে যদি এই লিঙ্কে যদি ক্লিক করেন, তাহলেও আপনাদের গুগল ড্রাইভ শো করবে। এখন গুগল ড্রাইভে আসার পর এখানে আমাদের কোনো ফাইল রাখা নাই, এই জন্য এখানে ফাঁকা দেখাচ্ছে। তো এখানে দেখেন, এই যে বাম কর্নারে নিচে এখানে 0 বাইট অফ 15 জিবি ইউজ, 15 জিবি জায়গার ভিতরে আমাদের একটুও ইউজ করা নাই। তো আমরা এখানে যদি কোনো ডাটা রাখি, আমরা একটা ডাটা রাখতে হলে আমরা কি করতে পারি? এখান থেকে রাইট বাটন ক্লিক যদি করি, তাহলে এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করতে পারবেন আপনারা। গুগল ডক করতে পারবেন, গুগল শিট এবং আরো অন্যান্য বিভিন্ন অপশন আছে, যেগুলো আমরা এখন দেখাচ্ছি না। আমরা শুধু ফাইল আপলোড দেখাবো। তো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই ফাইলটার নাম আমরা দিব ডকুমেন্ট ফাইল 1 দিলাম। এখন ক্রিয়েট যদি দেই, ক্রিয়েট দেওয়ার পর এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আপনারা যদি চান এখানে কোনো ফাইল আপলোড করতে, সেক্ষেত্রে আপনারা রাইট বাটন ক্লিক করে এই যে ফাইল আপলোড, এখানে যদি আপলোডে ক্লিক করেন, তাহলে আপনাদের কম্পিউটারের ফাইলগুলো এখানে শো করবে। এখন আপনারা যদি কোনো কিছু এখানে আপলোড করতে চান, তো আমরা এখানে যদি যে কোনো কিছু আপলোড করতে চাই, সেটা যদি আমরা এরকম ক্লিক করে এখানে ওপেন দেই, তাহলে এই ফাইলটা এখানে আপলোড হবে। অথবা আপনারা যদি চান ডেস্কটপ থেকে কোনো ফাইল, আমি যদি চাই এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা ফাইল আছে, এইটা যদি এখানে আপলোড করতে, তাহলে এটা ড্রাগ করে নিয়ে আপনি যে ব্রাউজারে গুগল ড্রাইভ আছে সেটাই যদি নিয়ে যে এরকম ছেড়ে দেন, তাহলেও ওটা আপলোড হবে। তো আমরা একটা ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করেছি এবং তার নিচে দুইটা ফাইল আমরা আপলোড করেছি। একটা ফাইল আপলোড হয়ে গেছে, আর একটা ফাইল এখনো আপলোড হয়নি। তো আপলোড হওয়ার পরে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হব। তো আমাদের দুইটা ফাইলে আপলোড হয়ে গেছে, আমরা এখান থেকে ক্লোজ করে দিব। এখন দেখতে পাচ্ছি এই কোনায় নিচে 110 মেগাবাইট দেখাচ্ছে। আমরা যে ফাইলটা আপলোড করেছি এটা 110 মেগাবাইটের। তো গুগল ডক 1 ফাইল আমরা যেটা করেছি, আপনারা যদি চান এই দুইটা নিয়ে এটার উপরে যদি ছেড়ে দেন, এরকম করে সিলেক্ট করে আপনারা যদি এইটার উপরে নিয়ে ছেড়ে দেন, তাহলে এই ফাইল দুইটা গুগল ডক ফাইলের ভিতরে চলে যাবে। এখন যদি এটা ডাবল ক্লিক করে ওপেন করি, দেখতে পাচ্ছি ফাইল দুটো এটার ভিতরে চলে গেছে। আপনি যদি চান এভাবে আপনাদের প্রয়োজনীয় ফাইল, যেগুলো আপনাদের বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে, সেগুলো এখানে রাখতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করতে পারবেন। তো আমরা যদি এই ফাইলটা ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে ডাউনলোড অপশন পাবো একটু নিচে এসে। এটা আপনারা রিনেম করতে পারবেন এবং আপনারা এটা কপি করতে পারবেন, ডিটেলস দেখতে পারবেন। তো আমরা যদি ডাউনলোড করতে চাই, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। ডাউনলোডের উপর আমরা ক্লিক করলাম, আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি এটাই ক্লিক করি, তাহলে এই যে ফাইলটা এখানে ডাউনলোড হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো কিভাবে আপলোড করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখলাম। এখন আমরা একটু দেখব, যদি এটা ডিলিট করতে চাই কোনো ফাইল, এটা ডিলিট করতে হলে এটা ক্লিক করে আপনারা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন, তাহলেও ডিলিট হবে। অথবা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিমুভে ক্লিক করেন, তাহলে এটা রিমুভ হবে। তবে এইটা আপনার ফাইল মুভ টু বিন, এটা আপনার রিসাইকেল বিনে জমা থাকবে। তো বিন অপশনটা আপনারা গুগল ড্রাইভের এই যে লেফট সাইডে এখানে বিন অপশন পাবেন। এটার উপরে যদি ক্লিক করেন, দেখেন আমরা যে ফাইলটা ডিলিট করেছি সেটা এখানে আছে। এখন এটা যদি আমরা যতক্ষণ পর্যন্ত এই ফাইলটা এখান থেকে ডিলিট না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে 110 মেগাবাইট জায়গা খেয়েছে, এটা এরকমই দেখাবে। তো এখন যদি আমরা এটা ইম্পিটি বিন যদি ক্লিক করি এবং ডিলিট ফরএভার করি, তাহলে এই ফাইলটা ডিলিট হয়ে গেল। এখন আমরা যদি মাই ড্রাইভে গিয়ে এখানে দেখি আমাদের এই ফাইলটা নাই এবং এখানে 110 মেগাবাইট দেখাচ্ছে। আমরা একটু যদি রিফ্রেশ দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের 109
0.8 মেগাবাইট দেখাচ্ছে। তো এই যে অপশনগুলো আসছে এটা আপনারা নেক্সট দিবেন। নতুন অ্যাকাউন্ট করলে এগুলো দেখাবে, আপনাদের এর ফিচার সম্পর্কে একটু জানাবে। তো আশা করি গুগল ড্রাইভের ব্যাপারে আপনাদের মোটামুটি একটা বেসিক ধারণা হয়েছে। আপনারা যখন প্র্যাকটিক্যালে নিজেদের ডাটা এখানে রাখবেন, বিভিন্ন ছবি, বিভিন্ন ডকুমেন্ট, প্রয়োজনীয় বিভিন্ন সার্টিফিকেট, আপনারা প্রয়োজনীয় এনআইডি কার্ড, এই সব কিছু এখানে প্রয়োজন হয় যেগুলো, সবগুলো এখানে আপলোড করে রাখতে পারেন এবং প্রয়োজনে আপনারা এগুলো যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারেন। তো এটা যদি আপনি চান কোনো মেইলে সেন্ড করতে, তাহলে আপনারা এখান থেকে যা শেয়ার অপশনে যাবেন এবং শেয়ার অপশনে গিয়ে আপনারা এখান থেকে যদি কাউকে যদি শেয়ার করতে চান সেটা আপনি শেয়ার করতে পারবেন। অথবা আপনারা যদি কপি লিঙ্ক করে এই লিঙ্কটা কাউকে দেন তাহলে সেও এটা ডাউনলোড করতে পারবে। তবে সেক্ষেত্রে এই যে জেনারেল অ্যাক্সেস আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে রেস্ট্রিক্টেড আছে, এখান থেকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা করে দিতে হবে, তা না হলে আপনার এই ফাইলটার অ্যাক্সেস কেউ পাবে না। এখন যদি আপনারা এই কপি লিঙ্ক করে ডান দেন তাহলে এই লিঙ্কটা আপনি যাকে পাঠাবেন, আপনারা যদি এখানে কোনো মেইলে পাঠান, এখন যদি এটা আপনি কাউকে দেন তাহলে এখান থেকে সেন্ড বাটন ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে এবং আপনি যাকে পাঠাবেন সে এই লিঙ্কটার উপরে ক্লিক করে আপনার ওই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি আপনারা গুগল ড্রাইভ সম্পর্কে বিষয়টা বুঝতে পেরেছেন। তো গুগল ড্রাইভ সম্পর্কে আজকে বেসিক ধারণা দেওয়া থাকলো এবং গুগল ড্রাইভে কিভাবে আপনারা বিভিন্ন ডকুমেন্ট শিট এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করবেন সেটা পরবর্তীতে দেখাবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।